সবাইকে নীলাচল গীতা শিক্ষার পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা এবং সকল ভক্তবৃন্দের চরণে আমার ধন্যবাদ প্রণাম এবং শিক্ষার্থীদেরকেও আমি অভিনন্দন জানাই, কৃষ্ণ প্রীতি জানাই। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ শ্লোক আমরা শিখব, সেটা হচ্ছে সাংখ্যীয় যোগের শ্লোক নাম্বার 13, দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 13। এই 13টা হচ্ছে কোনো মৃত বাড়িতে আমরা এই শ্লোকটা পাঠ করতে পারি মৃতদেহের উদ্দেশ্যে এবং সেই সকল যারা অন্যান্য ব্যক্তিবর্গ থাকবে তাদের উদ্দেশ্যে আমরা এই শ্লোকটা পাঠ করে তাদেরকে তার মর্মার্থ বোঝাতে পারি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেটা আমরা দেখব। শ্লোকটা 13 নম্বর শ্লোক, তো আমরা পাঠ করবো। তো আমরা তো জানি যে গীতা পাঠ শুরুর আগে আমরা প্রথমে ওম হরি ওম তৎসৎ দিয়ে শুরু করব, পরে গুরু প্রণাম মন্ত্র, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম, তারপরে আসবে কৃষ্ণ প্রণাম মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই শ্লোকটা পড়ার পরে তারপরে আমরা ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় তিনবার বলে অথ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক 13 আমরা সুরে শুরু করবো। এটা অনুষ্টুপ ছন্দে আছে, আমরা অনুষ্টুপ ছন্দের যে সুরটা আছে সেই সুরে আমরা এই শ্লোকটা পাঠ করব এবং কোথায় কি উচ্চারণ সেটা আমরা দেখব, খুব দ্রুত দেখব, আমরা শিখে নেব। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা, টেনে দিব সুরটা। দেহিনস্মিন যথা দেহে যথা কৌমারম যৌবনম জরা, কৌমারম যৌবনম জরা অনেশ্বর তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহীয়তি। এখানে মুহ্যতি না সংস্কৃত উচ্চারণ হবে মুহীয়তি, জফলার জন্য ইয়, জফলার জন্য ইয় তি, মুহীয়তি। তাহলে কি হলো, আমরা সূত্র আবারও দিই। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহীয়তি। এখন আমরা ব্যাখ্যায় আসি। এখানে দেহিন অস্মিন, অস্মিন এই মাত্রাহীন হ থাকলে অ হবে, অ মাত্রাহীন হর পরিবর্তে আমরা বসাবো অ, তাহলে দেহিন অস্মিন, অস্মিন যথা দেহে, য থাকলে ইয় হবে, যথা 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 দেহে কৌমারম, কৌমারম, তাহলে কি হলো, অনেশ্বর থাকলে মা, কৌমারম যৌ যৌবনম জরা, যৌ যৌ ইয় ঔ, ইয়তে ঔকার, কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহীয়তি। মুহীয়তি মুহ্যতি না, হয় জফলা থাকলে জফলা সমান ইয়, তাহলে হয় কি হবে, হয় রস্যি ইয়, ই অ, এটা হচ্ছে এটার পরিবর্তে জফলার করতে হয় রস্যি আর অ, ইয় মুহি অতি, মুহি অতি, এটা হবে। হ্যাঁ, তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখুন এই দেহের পরিবর্তন ঘটে, এই যে জড় দেহ, এই জড় দেহ পঞ্চভূতে তৈরি যে জড় দেহ, এটা পরিবর্তন কি করে ঘটে। প্রথমে দেহি দেহ, দেহি হচ্ছে আত্মা, দেহ হচ্ছে জড় দেহ। দেহির দেহ প্রথমে কৌমার, কৌমার মানে শিশুকাল থাকে, কৌমার থেকে যৌবন, যৌবন থেকে হয় জরায় পরিণত হয়। ফলে একটা শিশু প্রথম শিশু থাকে, তারপর হয় যৌবনে পদার্পণ করে, তারপর সে বৃদ্ধকালে মানে জরাতে পরিণত হয় এবং তার দেহান্তর, যখন তার দেহর মৃত্যু ঘটে, সেই মৃত্যুতে কোনো ধীরস্তত্র ব্যক্তি মানে কোনো জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি এই মৃত্যুতে কখনো মুহ্যমান হন না।
মূর্ছিত যান না, দুঃখ পান না। এই কথাটা বলেছে যে দেহির দেহ কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জরায় রূপান্তরিত হয় এবং সেই দেহ দেহান্তরের পর কোনো একটি দেহ ত্যাগ করে অন্য একটি দেহে সেই দেহি স্থানান্তরিত হয়। এই পরিবর্তনে কোনো প্রকার পণ্ডিত ব্যক্তিগণ বা জ্ঞানী ব্যক্তিগণ কখনোই মুহ্য যান না, মানে দুঃখিত হন না। মহিয়তে ন মহিয়তে, মুহ্যতি হন না, তিনি কখনো দুঃখ পান না, সেই কথাটাই বলেছে। তো আমরা অতি একটা গুরুত্বপূর্ণ শ্লোক, সেটা হচ্ছে কোনো কেউ যখন দেহ থেকে আত্মা দেহান্তরিত হয় তখন আমরা এই শ্লোকটার মাধ্যমে তাদেরকে বোঝাতে পারি যে দেহের পরিবর্তন হয় কিন্তু আত্মা কখনো পরিবর্তন হয় না। এই দেহের প্রথম থেকে কৌমার, তারপরে যৌবন, তারপর থেকে জরা, এবং শেষে এক সময় সে দেহ থেকে দেহি অন্যত্র আর একটা দেহে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরে কখনো কোনো পণ্ডিত ব্যক্তিগণ দুঃখ পায় না, এই কথাটাই বোঝানো হয়েছে। এবং আমাদেরও কোনোভাবে দুঃখ পাওয়া উচিত নয়, কারণ আত্মার কখনো মৃত্যু হয় না। ন হন্যতে হন্যমানে শরীরে, আত্মা কখনো হত্যা করা যায় না, তার মৃত্যু হয় না, সে এক দেহ থেকে অন্য দেহ স্থানান্তরিত হয় মাত্র। তো এতে কোনো পণ্ডিত ব্যক্তিগণ মূর্ছিত হন, মুহ্যমান হন না, দুঃখ পান না, এই কথাটাই এখানে বলেছে। তাহলে আমরা সূত্রটা আরেকবার দিই। আমরা জানি জফলা সমান সমান ইয়, এই অন্তর্জর সমান সমান ইয় হয়, অনিশ্বর সমান ম অথবা ন, বিসর্গ সমান সমান হ, এবং মাত্রাহীন হ সমান সমান অ হয়, উচ্চারিত অ হয়। দেহি নয়স্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা যথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। একদম সহজ। তো আমরা চেষ্টা করব, আমাদের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত কঠিন এবং জটিল যত শ্লোক আছে আমরা সহজভাবে আপনাদের শিখিয়ে দেব। তো সবাইকে নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।